লাস্ট, সেটা হচ্ছে মিঠুনকে আমরা দেখলাম ওখানেও মিঠুনকেও দর্শক অনেক বেশি হ্যারাস মানে দাঁড়া বলছে, এখানেও আছে মানে এখানে অনেক বেশি হয়েছে সব জায়গাতে। আসলে মানে ধরেন বোর্ডের কি কিছু করার আছে, বা মানে দেখলাম যে দর্শকদের নিয়ে পোস্ট করেছেন বেশ কয়েকজন মানে কর্মরত না, কোচিং স্টাফ অনেকেই আছেন, দর্শক ভালো, কিন্তু বোর্ড বোর্ড বা কোনো কেউ কি মানে কোনোভাবে কি এটাকে কমানোর জন্য কথা বলার জন্য যে এটা ঠিক না, বা প্লেয়াররা আমাদের মানে প্লেয়ারদের ওন করা মনে কমে গেছে, যে বোর্ড বা কোচিং স্টাফ মানে ওন করে না, যে ওদের সাথে হচ্ছে হোক এমন একটা বিষয়, আপনি কি মনে করেন? জি, আমার কাছে এই জিনিসটা গত 4 মাসে, বিকজ আমি আমি কিন্তু মোর দেন ডিরেক্টর, আমি হলো মাঠের মানুষ। আমি প্লেয়ারদের সাথে থাকতে অভ্যস্ত, আমি তাদের সাথেই থাকতে অভ্যস্ত, আই এম আ পার্ট অফ দেম। আপনি যদি আমাকে আজকে একটা চয়েস দিতেন যে আপনি কি প্লেয়ারদের সাথে থাকবেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবেন, আই উড চুজ টু স্টে উইথ দ্য প্লেয়ার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়া আমার কাছে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। আই হ্যাভ বিন গিভেন দ্য রেসপেক্ট, আই এম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি অনার্ড, বাট আমিও আমার ওই সিটের প্রতি কোনো লোভ নাই। আমাকে যদি কালকে বলা হয় যে আই এম নট ডুইং দ্য রাইট জব, আমি ছেড়ে চলে যাব। সেভাবে করে প্লেয়ারদের দেখেন, মিথুনের সাথে যেটা দর্শকরা করছে সেটা আপনি কোনো সময় আটকাতে পারবেন না। আটকাতে এই জন্য পারবেন না বিকজ তাদেরও স্বাধীনতা আছে, নট নেসেসারিলি যে আপনি এসে গালাগালি করবেন। আমি মনে করি দ্যাট ইজ শোয়িং ডিসরেসপেক্ট টু প্লেয়ার্স, বাট দেন এগেন ডিসরেসপেক্ট শুড কাম ফ্রম দ্য ফ্যান্স ইটসেলফ। আপনিও কাউকে বলে ভালো করতে পারবেন না, ভালো করতে পারবেন না। প্লেয়ারদেরও ওই কালচারে ডেভেলপ করা উচিত যে তাদের এইসব কথা শুনতে হবে। প্লেয়ারদেরও আসলে রেসপন্সিবল হতে হবে যে কোন জায়গায় যে কী বলতে হবে, কি করতে হবে। বাট অ্যাট দি সেম টাইম অফকোর্স মিথুনের সাথে যেটা করা হচ্ছে, বা ওই তামিম ইকবালকে এসে আপনি বোর্ড যেই হন না কেন আপনি এসে দালাল রাখবেন, আপনি এগুলো করবেন, দিস ইজ ভেরি অ্যাবিউসিভ। আমার কাছে মনে হয় দ্য প্লেয়ার শুড বি গিভেন রেসপেক্ট রিগার্ডলেস অফ ওয়েদার ইউ লাইক দেম অর নট। এটা আসলে ইম্পর্টেন্ট না, আপনার প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দেওয়া উচিত। আপনি এখন বলবেন যে খালি কি প্লেয়ারদেরকেই রেসপেক্ট দেওয়া উচিত? আমি মনে করি একটা রিক্সাওয়ালাকে যেভাবে করে রেসপেক্ট দেওয়া উচিত সেভাবে করে একটা প্লেয়ারকেও রেসপেক্ট দেওয়া উচিত। ইউ আর গিভিং রেসপেক্ট টু আ হিউম্যান, এবং আপনি ওই দেশের প্রাইম মিনিস্টারকে যেভাবে করে রেসপেক্ট দিবেন সেভাবে করে একটা রিক্সাওয়ালাকে রেসপেক্ট দিবেন, একটা প্লেয়ারকেও সেভাবে করে রেসপেক্ট দিবেন। আই ডোন্ট সি এনি ডিফারেন্স যে মিথুন বলে ওর সাথে আলাদাভাবে ট্রিট করতে হবে বা কোনো কিছু। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের কালচার, হয়তো আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার যে এটা ফ্যান্সরা করে, বাট ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি কি মনে করেন যে লর্ডসে গিয়ে ইংল্যান্ডের প্লেয়াররা গালি খাচ্ছে না, বা এমসিজিতে অস্ট্রেলিয়ান প্লেয়াররা গালি খাচ্ছে না, খারাপ খেললে বিরাট কোহলি গালি খাচ্ছে না? ওরাও গালি খাচ্ছে। সো when you decide to play cricket and be a icon in Bangladesh, then you have to accept this. সাকিব ইস্যুতে সরি ভুয়াকাল বলেছিল নৈতিক অধিকার হারিয়েছে, আপনার টিমে খেলেছে সাকিব, এবং যত জানতে পেরেছি যে সাকিব পজিটিভ ভাইব পেয়েছে দেশে আসতে পারবে, মানে বিসিবি থেকে আর পজিটিভ জিনিসটা আপনারা দেখতে পাচ্ছি। আপনি অ্যাজ এ ডিরেক্টর আপনার কথা হয়, এখন আপনি কি মনে করেন সাকিব নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে মানুষের মানে? দেখেন, আমার সাকিবকে নিয়ে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, নট অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে সাকিব কি আসবে নাকি, বা বোর্ডের অন্য অন্য জিনিস আপনি জানবেন না কেন? আমার আসলে জানার ইন্টারেস্টই নেই। ইট ইজ নট মাই মাঙ্কি, ইট ইজ নট মাই সার্কাস, আই ডোন্ট নিড টু নো। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আই উড লাভ সাকিব টু কাম অ্যান্ড ওয়াক ব্যাক টু বাংলাদেশ, রিপ্রেজেন্ট বাংলাদেশ। তার পলিটিক্যাল কি এজেন্ডা ছিল, বা তার ব্যবসায়িক কি মামলা আছে, কি আছে না আছে, এটাও তার পার্সোনাল ব্যাপার, সেটা এসে তার মতো করে ফেস করবে। বাট অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে সাকিব এখনও সেই যোগ্যতা রাখে যে সে বাংলাদেশ টিমের প্রথম নাম টিম লিস্টে আসবে। এবং আপনি এটা মিরাজকে জিজ্ঞেস করেন, আপনি এটা লিটনকে জিজ্ঞেস করেন, আপনি এটা শান্তকে জিজ্ঞেস করেন, যে 3টে ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আই এম শিওর ওদেরকেও যদি চয়েস দেওয়া হয়তো হি উইল বি দ্য ফার্স্ট নেম ইন দ্য লিস্ট। ভাই লাস্টের কথা, মানে অনেকে তো মানে রান পাচ্ছে না, সামনে পাকিস্তান সিরিজ আছে, সৌম্য ওপেন করেছে 3টে ম্যাচে 9-9, লিটনের একটা মিস করেছে, যদিও আবার হৃদয় রান পেয়েছে। প্রিপারেশন হিসেবে কেমন দেখছেন মানে পাকিস্তান সিরিজের জন্য? দেখেন, প্রিপারেশন হিসাবে আমি যেটা মনে করি হচ্ছে আপনার একটা স্কোয়াড থাকা উচিত 15-16 জনের, যাকে আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত রিগার্ডলেস অফ হাউ দে পারফর্ম ইন ডোমেস্টিক টুর্নামেন্টস ইউ হ্যাভ টু ট্রাস্ট দেম। সবাইকে সমান পরিমাণ সুযোগটা দেওয়া। আপনি এখন মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ইজ ডুইং ওয়েল, ওর একটা প্ল্যানিং থাকতে পারে। সো ওর যে 15-16টা প্লেয়ার তাদেরকে দিয়ে ওকে সেই কমফর্ট জোনটায় থাকা উচিত। আপনি বলছিলেন সিলেকশনের কথা, রানস নাকি না, আমার কাছে মনে হয় যে আমাদের ওই হ্যাবিটটাও ডেভেলপ করা উচিত, দ্য কালচার যে বাংলাদেশ ক্রিকেটের সিলেক্টররা
কোচ এবং ক্যাপ্টেনকে সমান প্রাধান্য দিয়ে তারা টিমটাকে সিলেক্ট করবে। আমি মনে করি যে আমি যত বড় সিলেক্টরই হই না কেন, দ্য ক্যাপ্টেন হু গোজ টু দ্য ফিল্ড উইথ দোজ 11 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একটা কোচ যাদেরকে প্ল্যানিং নিয়ে যাবে, ইটস ইম্পর্টেন্ট। সো আই এম শিওর যে যারা খেলছে তারা খুব একটা পারফরমেন্সের উপরে ফোকাস করে না, তারা জানে যে কারা কারা ন্যাশনাল টিমে আছে। ইটস ইম্পর্টেন্ট যে তারা মিস্টেক্সগুলো বা কী করছে না করছে সেগুলোর উপরে ডেভেলপ করা। বিসিএল ওয়ানডে ফরম্যাটের যে পারফরমেন্সগুলো, ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স আছে, আকবরের একটা ইনিংস আছে, আজকে তাও সেঞ্চুরি করতে, এই যে ইনিংসগুলো কি আসছে পাকিস্তান সিরিজে কোনো ইম্প্যাক্ট ফেলবে? অবশ্যই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যত খেলবে ততই ভালো। ম্যাচ প্র্যাকটিসের থেকে ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ ক্রিকেটের থেকে আসলে কোনো কিছু ইম্পর্টেন্ট না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আপনি যত কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন প্লেয়ার্সরা আরও ভালো হবে। আমি শিওর প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারেনি। আমি নিজস্বভাবে খুব ব্যাপারটা নিয়ে আপসেট যে বাংলাদেশের ক্রিকেট should have been kept aside from politics and should have gone to play the World Cup. প্লেয়াররা I can't imagine how they must have felt. একটা প্লেয়ারের ক্যারিয়ারের থেকে যখন একটা ওয়ার্ল্ড কাপ চলে যায়, they must have felt horrible. So ওদেরকে যে কিছু ক্রিকেট দেওয়া হচ্ছে, আই থিঙ্ক এটাও বোর্ডকে আপনাদের রেসপেক্ট দিতে হবে যে অনেক কিছু না দিলেও যতটুকু আমরা পারছি আমরা দেওয়ার চেষ্টা করছি। প্লেয়াররা আই এম শিওর দে আর লাইকিং দ্য ফিল্ড, যে ওরা মাঠে থাকতে পারছে। এবং পাকিস্তান সিরিজ না, ওভারঅল যাই খেলতে যাবে বাংলাদেশ, দেয়ার শুড অলওয়েজ বি টুর্নামেন্টস লাইক দিস। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে একটু কথা হয়েছে, বৃষ্টি হলে আসলে এখানে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থাকে, সেটা নিয়ে বিসিবি কোনো অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় যে এরকম একটা মাঠের যদি ড্রেনেজ সিস্টেম না থাকে তাহলে আসলে এটা আমাদের ব্যর্থতা। কোনো ব্যর্থতাকে যদি স্বীকার করে নিতে হয় তাহলে আমাদেরই নিতে হবে। এত সুন্দর একটা মাঠে এতদিনের ড্রেনেজ সিস্টেম নাই কেন, এটার জবাব আসলে আমার কাছে নাই। এবং এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা চাইলেই করা যায়। সো আমার কাছে মনে হয় যে আমি ফ্যাসিলিটিস ইনচার্জে যদি আমি আমার সময় পাই এবং আমি মনে করি যে আমি যদি ড্রেনেজ সিস্টেম না করে যেতে পারি, আর যে কোনো মাঠে যে কোনো রিকোয়ারমেন্টে যদি আমি ফিল আপ না করে যেতে পারি, এই ব্যর্থতা আমার স্বীকার করতে হবে। এটা আমার কাজ যে আমার প্রত্যেকটা মাঠে কী কী কাজ করা দরকার সেটা বের করা। এবং আমি চাইবো যে আমি যতদিন আছি ততদিনে মেজর যে জিনিসগুলো সেগুলো আমি করে যাওয়ার চেষ্টা করব। কারণ ক্রিকেট বোর্ডে আপনি জানেন যে এভরিথিং ডাজন্ট ডিপেন্ড অন মি। আমি একটা জায়গা পর্যন্ত যেতে পারবো, আমি জায়গাগুলো দেখিয়ে দিতে পারবো, বাট দেন দেয়ার আর আদার ডিপার্টমেন্টস যার উপরে আমি ডিপেন্ডেন্ট। সো আমি আমার কাজটা ইনশাল্লাহ যতদূর পারি আমি চেষ্টা করব, বাকিটুকু যদি আমাকে সবাই সহায়তা করে তাহলে এটা করা সম্ভব। আসলে তো ম্যাচ দেখেছেন, এখানে ম্যাচ দেখলেন, আসলে এখানের উইকেটটা কেমন দেখলেন? অনেকে বলছে যে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ তো আগে হয়েছে, সো সেই দিক দিয়ে কোনো স্টেপ নেওয়ার মতো অপশন আছে কিনা? অবশ্যই আছে। আমার কাছে মনে হয় যে রাজশাহী আর বগুড়া যদি ইন টার্মস অফ আপনার গ্রাউন্ড ফ্যাসিলিটিস গ্রাউন্ড দেখেন, ইন টার্মস অফ উইকেট, আপনি ইন টার্মস অফ গ্রাউন্ড, আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আমি মনে করি এই মাঠটাকে অনেক অবহেলার মধ্যে রাখা হয়েছিল। আমি মনে করি এখানকার উইকেট যেরকম করে আছে, এখানকার গ্রাউন্ডসম্যানরা গত 10-15-20 বছর ডিসপাইট নো ক্রিকেট ওরা যেভাবে করে মাঠটা মেনটেন করেছে, আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা গ্রাউন্ডসম্যানকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত ফর দ্য এফার্ট দে হ্যাভ গিভেন। বিকজ যখন একটা মাঠে চলতি খেলা থাকতে হয় তখন এটার মেনটেনেন্স এমনিতেই হয়, বাট আপনি যদি যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দেখেন, আমার কাছে মনে হয় যে সব কিছু ইজ ভেরি ওয়েল মেনটেন্ড বাংলাদেশের পার্সপেক্টিভে। সো আমি মনে করি যে এখানকার গ্রাউন্ডসম্যান, ভেন্যু ম্যানেজার যারাই আছেন না কেন, দে ডিজার্ভ আ লট অফ প্রেইজ ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, ফ্রম দ্য ফ্যান্স অ্যান্ড এভরিবডি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।